হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হোপফুলি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে খুব আর্লি মর্নিং তোমাদের কাছে এত রেডি হয়ে সেজে সাজুগুজু করে চলে এসেছি। তোমরা দেখেই হয়তো ভাবছো দিদি এত সকাল সকাল সেজে নিয়েছে কেন। আজকে একটা খুবই স্পেশাল ডে, যদিও প্ল্যানটা সাডেনলি হয়েছে আমাদের। তা যাই হোক, আজকে কি করছি না করছি, কেন এত সেজেছি, কিসের জন্য সেজেছি, পুরোটা দেখতে হলে ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশুট চলছে এখন। এখানে এখন তোজো ফটো তুলতে ব্যস্ত, মামুসে এখন ফটো তুলছে। আর এইখানে এখন সাজের চলছে, মানে এখন সাজতে ব্যস্ত। কেন, আমাদের খুবই তাড়া রয়েছে, তাড়াতাড়ি বেরাতে হবে, ওই জন্য। না না দিচ্ছি, দাঁড়াও। আর এখানেও বম্মা দেখতে পাচ্ছেন হাফ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তোজো ফুল রেডি হয়ে গেছে। আজকে তোজোর ফাইনাল লুক হচ্ছে এইটা, আর তোজোর মামুসের ফাইনাল লুক হচ্ছে এইটা। এখন তোজোর মামা এখন হাই করে দে আমার বন্ধুদের। এইখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে সবাই উঠে গেছে। এখানে আমার মা, মানা, তোজো, আর তারপরে সামনে তোমাদের দাদা রয়েছে, আর পেছনে একদম ব্যাক সিটে বসেছে আমার বাবা, আমার দাদা আর তোজোর বম্মা, সবাই বসে আছে। দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দিলাম, সবাই স্মাইল দিয়ে দিচ্ছে। আর তোমাদের দাদা এখন রাস্তা বোঝাতে ব্যস্ত, আর আমিও খুব বকবক করতে ব্যস্ত, মানে ফাইনালি জানি না কি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন, সেখানে এখন আমরা পৌঁছে গেছি। তোমরা পুজোর ডালাফালা দেখে ভাবছো দিদি হঠাৎ কোথায় গেল, মন্দিরে গেল, কোন মন্দির, কি ব্যাপার, কি এক্ষুনি তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর সাসপেন্ডে রাখবো না তোমাদেরকে বন্ধুরা। আমরা কালকে গেছিলাম নৈহাটির যে বড় মা, জাগ্রত বড় মা, সেই বড় মার কাছে পুজো দিতে। সামনে দেখতে পাচ্ছ অনেক দোকান, তো আমরা একটা দোকান থেকে ডালা নিয়ে নিয়েছি হাতে। আমি একটা নিয়েছি, মানা একটা নিয়েছে, আমার বৌদি একটা নিয়েছে। তো এখন ডালা নিয়ে আমরা সব কিছু করে হাতটা ধুয়ে, এই যে ওপারে বড় মার দেখতে পাচ্ছ, এই বড় মার মন্দির। তোমরা বন্ধুরা আমার ব্লগে যারা যারা আছো, যারা গেছো তারা তো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। যারা থাকুনি, এই বড় মা কিন্তু খুবই জাগ্রত। যার মনে যা প্রেয় আছে তোমরা যদি হোপফুলি করে আসো, আমি বলতে পারি বড় মা কাউকেই খালি হাতে ফেরান না। তো যাই হোক, অনেক আজকে ব্লগের বড় বড় ভারী ভারী কথা আমি হয়তো তোমরা ভাববে দিদি বলে ফেলছে। তা এখন আস্তে আস্তে আমি মন্দিরের ভেতর প্রবেশ করছি। পুরো প্রবেশ করে এবার এখানে কোনো পাণ্ডার ব্যাপার নেই, আমাদের কালীঘাটের মতন বা আদার্স অনেক জায়গায় পুরোহিত মশাইরা থাকেন, তাদের দিয়ে পুজো। তো এখানে তোমার পুজো যার যার পুজোর তা সে নিজেই করতে পারবে। সামনে দু একজন পুরোহিত মশাই বসে আছেন, তাকে গিয়ে খালি তোমার নামগোত্র বললেই মায়ের চরণে ঠেকিয়ে দিয়ে দেবে তোমাকে প্রসাদ। আর তুমি বাড়িতে এসে এবার সব কিছু করতে পারো। আর যারা যাওনি তাদের জন্য আমি এই ইনফরমেশানগুলো দিচ্ছি, যাতে গেলে তোমাদের সুবিধা হয়ে থাকে। আর যে জোরগুলো দিচ্ছ ওইগুলো তোমাদের মনস্কামনা বলে বাইরে তুমি বলে মানে বেঁধে দিতে পারবে, এইটাই। আর বড় মাকে তো দেখতেই পেলে, ওই হচ্ছে নৈহাটির বড় মা। আর বড় মাকে সবাই আমার ব্লগের মানে এখান থেকেই প্রণাম করে, যারা যেতে পারবে না বা পারছো না তারা এখান থেকেই প্রে করে দাও বড় মার কাছে। আমার ব্লগ থেকে দেখেই হোক, আশা করি বা বলেও এসছি আমি সবাইকেই যেন বড় মা ভালো রাখেন, ভালো করেন। এবং পুজো দেওয়ার পর দেখছো আমি এটা তোজোর মাথায় ঠেকিয়ে দিচ্ছি, যাতে বড় মা তোজোকে খুবই ভালো রাখেন এবং ও যেন 10-এর 1 হয়ে উঠতে পারে, সেই একটাই চেষ্টা। আমরা দেখতে পাচ্ছ আমাদের পুজো সেরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এইখানে ভীষণ রাস্তায় গরম, খালি পায়ে আমার একাই হাঁটার অভ্যেস নেই, যেখানে গিয়ে খালি পায়ে হাঁটতে হয়েছে। যাই হোক, তো মায়ের কাছে গেছি, মাই সব কিছু করে দেবেন, সেটা বড় কথা না। কিন্তু এই যে দেখছো এই যে জোরটা এইখানে বেঁধে দিতে হচ্ছে, আমরা বেঁধে নিচ্ছি এক এক করে। তো এই ছিল।
তাই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বড়মার দর্শন করে পুজো দিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। আমরা এবার নেক্সট আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানটায় যাচ্ছি। সেখানটায়ও এখন বলছি না, তোমাদের গিয়ে বলবো। এখানে দেখতেই পাচ্ছ সিটটা একটু চেঞ্জ হয়েছে, অদল বদল করেছি আমরা। তা আমরা এতজন তো গেছিলাম, এতটা রাস্তা জার্নি করা গাড়িতে যাওয়া তো সম্ভব না। আর একটা বন্ধুরা বলে রাখছি, এই বড়মার সম্পর্কে, নৈহাটির সম্পর্কে বা এখন যেখানে যাচ্ছে এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশনের দরকার হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি আমরা এখন। তো গিয়ে পৌঁছি আবার তোমাদের বলছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা নেক্সট ডেস্টিনেশনে নেমে গেছি। কোথায় না, দাদা বৌদির হোটেল। এটা যেটা আছে আমাদের ব্যারাকপুরের মেইন ব্রাঞ্চ। হ্যাঁ, এটা হচ্ছে ব্যারাকপুরেরও দুটো আছে, একটা আছে নতুন, একটা আছে পুরনো। আমরা গেছিলাম পুরোটা, যেটা মেবি 7তলা কি 5তলা হবে, এটার মধ্যে একটু কনফিউশন আমার আছে। তা যাই হোক একটা হবে। তা ভেতরের ডেকোরেশন থেকে শুরু করে অল টোটাল দেখতেই পাচ্ছ। দাদাও এখানে এসে গেছেন, আমাদেরকে যিনি সার্ভিস করছিলেন ওই দাদা। তো এইখানে আমরা এবার বসে গেছি সবাই এখন সেলফি তুলতে। আমরা খাবার অর্ডার দেবো কি আগে সবাই মানে ফটো তুলতে, ফটোশ্যুট করতে, সেলফি তুলতে, যে যার মতন করতে সবাই খুব ব্যস্ত আমরা এখানে। তো তার মাঝখানে আমি এখানে তোমার দাদা ফটো তুলছে, আমি তার মাঝখানে মেনু কার্ড নিয়ে দেখা শুরু করে দিয়েছি। কেন আমরা সকাল থেকে উপোস করে ওইখানে গেছিলাম, কিচ্ছু খাইনি আমরা। তো আমরা ওইখানে গিয়ে পুজো দিয়ে, যেহেতু ওইটা নৈহাটি থেকে দাদা বৌদিটা কাছে হবে, তো সেইখানে গিয়ে আমরা খাবো বলে আমরা চলে গেছিলাম। তো গিয়ে এখন খাবারের অর্ডারটা দিচ্ছি, কেন সবারই পেটে পায় চুচো ডাকাডাকি করছে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম খাবারটা আমাদের এক্সেস হয়ে গেছিলো, আমরা বুঝতে পারিনি। তো এইখানে এখন খাবার আমি প্রথমে স্টার্টার অর্ডার দিয়েছিলাম, তো তারপরে মেন কোর্সে আমরা গেছি। তো এইখানে প্রথমে দেখতেই পাচ্ছ অর্ডার দিয়ে এখন খাবার আসবে, সবাই ওয়েট করছি, খাবারও এসে গেছে। এখানে চিকেন মালাই কাবাব রেশমি কাবাব, যে কোনো দুটোর মধ্যে একটা রেশমি কাবাবই হবে। রেশমি কাবাব অর্ডার দিয়েছিলাম আমরা। তো আমরা এতজন ছিলাম বলে 3 প্লেট মতো নিয়েছিলাম। তো খাবারের কোয়ালিটি স্বাদ নিয়ে কোনো কথা হবে বন্ধুরা, মানে অপূর্ব। আমাদের এখানে রেশমি কাবাবের থেকে ওইখানের ফার্স্টলি রেশমি কাবাবের সাইজও বড় এবং খেতেও দুর্দান্ত স্বাদ, এবং অ্যাম্পিয়ার মানে চারিদিকের মানে মানে কী বলো ডেকোরেশন বলো, ওদের সার্ভিস বলো, কোনো কিছু নিয়ে কোনো রকম কথা হবে না। মানে যাকে এক কথায় বলা যায় একদম অসাম, মানে পুরোপুরি মানে ফাটাফাটি একদম, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, মানে বিরাট, মানে খুবই আমাদের ভাল লেগেছে। এবং ওইখানকার দাদারাও বলেছেন, যেহেতু আমি গিয়ে জানতে পেরেছেন যখন ওনারা, আমি একজন ব্লগার, আমাকে বলেছিল ম্যাডাম আপনি গিয়ে আমাদের রিভিউটা অবশ্যই দেবেন। যাই হোক আমি দিয়েছি, জানি না ওনারা কি দেখতে পাবেন কি না। আমি যদিও আমার থেকে জিজ্ঞাসা করেছিল আমার চ্যানেলের নাম, আমি সবই বলে এসেছি। তো যাই হোক ওনারা দেখবেন, ওনাদের তো তোমরা চিনতে পারবে না বা চেনো না, যাই হোক। তো আমি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। আমার তোমাদের সাথে সব কিছুই শেয়ারেবল করতে ভালো লাগে। আমাদের মেন কোর্সও এখানে এসে গেছে দেখতে পাচ্ছ। আর তার সাথে আমরা একটা করে ড্রিঙ্কস নিয়েছিলাম, ফ্রেশ লাইম সোডা। আর এখানে স্যালাড তো ওরা দেয়, স্যালাডটা আলাদা নিতে হয় না। তো আমরা সবাই মাটন বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু ওরা এক্সেসিভ রাইস দেয় বন্ধুরা, তোমরা কেউ গেলে 1 প্লেট করে নিও না। আর এইটা হচ্ছে বাইরের যে মকটেল কাউন্টারটা, সেইটা দেখো ওদের ওইখানের মানে ডেকোরেশনটা এত সুন্দর, আমার তো খুবই 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 ভাল লেগেছে। আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই সবাই যে পারলে, যারা গেছো তাদের তো কথা হবে না, যারা যাওনি অবশ্যই ওইখানে পুজো দিয়ে বা অন্য কোনো দিন ফ্রেন্ডদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে এমনিও এখানে ঘুরতে গিয়ে খেতে, ডিনার কেন লাঞ্চ কেন করতে পারো, কোনো অসুবিধা নেই। খুবই ভালো জায়গা। তোজো আর একটাও খেয়েছিল এইখানে ব্লু কি দিয়ে। আমি এখন দেখো পোজ দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত, ছবি তুলছি। মানে আমরা মানে ওইখানে ফুল মানে খুবই এনজয় করেছি দিনটা, তোমাদেরকে না মানে বলে বোঝাতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক আমাদের এবার হয়ে গেছে, আমরা এবার বেরাবো ওইখান থেকে। বেরিয়ে আসার গাড়ি
ঘুরতে আসার মানে ভিডিও আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি সেই মতো, তার জন্য সরি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখবে, খুবই মানে এত সুন্দর, এত ধামাকাদার আর এত সুন্দর ডেকোরেশন, মানে আমার তো মনে হয় আমাদের এইখানে কোথাও এইরকম ডেকোরেশনের হোটেল, এত রেস্টুরেন্টে আমরা গেছি, আমার চোখে পড়েনি। যাই হোক, আমার তো খুবই দাদা বৌদি ভালো লেগেছে। এইবারে আমরা সবাই একে একে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছিল, আমরা এবার উঠে বাড়ির দিকে রওনা দেব। তাহলে বন্ধুরা, আজকের মতন ব্লগটা তো দেখতেই পারলে, আমাদের এন্ড টাইমে এবার চলে আসছি আমরা। তো এই ছিল, তা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আবারও বলছি, কিছু স্কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানিও, তারও আনসার দেওয়ার জন্য আমি। তাহলে বন্ধুরা, আজকের আমি একদম ব্লগের এন্ডে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। তা কালকে সরি আজকেই অনেক মানে ব্লগটা এন্ড করতে করতে তোমাদের কাছে আসতে, পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার কতটা কি জার্নি হয়েছে না হয়েছে। অনেকটা মানে কি বলবো, অনেক লেটই হয়ে গেল আজকে তোমাদের কাছে মানে এন্ডটা করতে, অনেক রাত হয়ে গেছে, তাও আমি এসেছি। যদিও বা তাই বলে রাখি, প্রতিদিনের মতন কি করবে, প্রচুরভাবে লাইক করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, প্রিয়া বেঙ্গলি ব্লগ দেখা শুরু করলে শুধু হবে না, তার সাথে সাথে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আমার অনেকেই নতুন ফ্যামিলি মেম্বার হচ্ছ, ব্লগ দেখছো, ব্যাস চলে যাচ্ছ, ফোনটা অফ করে রেখে দিচ্ছ। কিন্তু বন্ধুরা, এটা করলে হবে না, ব্লগ দেখার সাথে সাথে কী করতে হবে, তোমার চ্যানেলটাকেও আমার সাবস্ক্রাইব করতে হবে। আমি চাই তোমরা আমার সবাই ফ্যামিলি মেম্বার হয়ে ওঠো, সবাই প্রচুরভাবে প্রিয়া বেঙ্গলি ব্লগ দেখো এবং অন্যদেরও দেখার সুযোগ করে দাও। কেন, প্রিয়া বেঙ্গলি ব্লগে ধামাকাদার ব্লগ দিনের পর দিন আসতে চলে, নতুন অনেক জিনিসের তোমরা খবর পাবে, অনেক জিনিস দেখতে পাবে একমাত্র প্রিয়া বেঙ্গলি ব্লগেই। তাই বন্ধুরা, অনেক কিছু জায়গায় তোমাদের জন্য, আরও তোমাদের জন্য আমি চেষ্টা করি অনেক জায়গায় যাবার, অনেক জায়গায় গিয়ে ব্লগিং করে। হয়তো আমার ব্লগে অনেক মেম্বার আছো, সেখানে হয়তো তোমরা যাওনি, বা গিয়ে থাকলেও হয়তো তোমরা হয়তো জিনিসটা দেখে অনেকের যাওয়ার ইচ্ছা হতে পারে, অনেক কিছু মানে ইনফরমেশন তোমরা জানতে পারো। তাই যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না, একই আজকের ব্লগটা অনেক লেন্দি হতে চলেছে, দুটো ধামাকাদার জায়গা। তা যাই হোক, ব্লগের শেষেও বলে রাখি, জয় বড়মার জয়। বড়মা আমার ব্লগে যত মেম্বার আছে আমি সবার জন্য প্রে করে এসেছি, সবার জন্য বলেছি বড়মা যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে, সবাইকে সুস্থ এবং স্বাভাবিক রাখে, এবং আমার ব্লগের যত মেম্বাররা আছো সবাই যেন খুব ভালো থাকো, সবার প্রে আমি কালকে গিয়ে আজকে বড়মার কাছে গিয়ে আমি করে এসেছি। তাই জন্য বন্ধুরা, আর বেশি আমি বক করবো না, ব্লগটা আরও লেন্দি করবো না। তাহলে আজকের মতন টাটা বাই, আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা দিতে, গল্প করতে। তাহলে চলো, আজকের মতন বাই।